ইদানিং কেন জানি ভিডিও করতে মোটেও ইচ্ছে করে না, মনও চায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবুও কিছু করার নেই, আমাদের যেটা কাজ সেটা তো করতেই হবে। আমি আজকে গরুর গোশত রান্নার রেসিপি শেয়ার করব। আমি আমার মতো করে শেয়ার করছি, আমি যেভাবে বাসায় রান্না করি। মানে সত্যি কথা বলতে আমার আম্মু যেভাবে বাসায় রান্না করে এইভাবেই গরুর মাংসটা বেশি টেস্ট হয়। তো আমি আমার আম্মুর মতো করেই গরুর মাংস কখনোই রান্না করতে পারবো না, এরকম টেস্ট হয়ও না। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি প্রায় 4 কেজির মতো মাংস নিয়েছি। 4 কেজির চেয়ে একটু বেশি হবে। তো সাথে আদা রসুন পেস্ট, কাঁচা জিরা পাতা দিয়ে দিলাম 2-3 চামচের মতো। সয়াবিন তেল, রান্না করা সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো দিব, গরম মশলার গুঁড়ো। বাসায় আরেকটা মশলা একসাথে করে তৈরি করা হয়েছে, ওইটাও সাথে দিয়ে দিব, অ্যাড করে দিব। এর মধ্যে অনেকগুলো পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে গ্যাসটা অন করে দিয়েছিলাম। এভাবে এলাচ, তেজপাতা, দারচিনি সাথে অ্যাড করে দিব। বলক আসার পর গরুর মাংস ঠিক দেখতে এমন হয়েছিল। এরই মাঝে কিছু পরিমাণ আলু এবং রসুন দিয়ে দিব 2-3টা। হাতে মাখিয়ে গরুর মাংস কি যে টেস্ট হয়, এই টেস্টের কোনো তুলনাই হয় না। যদি সেটা মাটির চুলায় রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কি আর করার, যেহেতু শহরে বসবাস, মাটির চুলা কোথায় পাবো, তাই গ্যাসের চুলায় রান্না করতে হবে। গরুর গোশতের সাথে আলুগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়া হবে। গরুর মাংস যত বেশি কষানো হবে এটার টেস্ট ততটাই বেড়ে যাবে। আর আমি কয়েক দফা এটাকে বসিয়ে দিব। এটার মধ্যে আমি এক্সট্রা করে কোনো পানি দিই নাই। কষানোর পর এইভাবেই অনেকটা পানি উঠে যায়। ঢেকে অনেকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে না ওঠে। কষানোর পর তেল ভেসে উপরে উঠে এসেছে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। নেওয়ার পর গরুর গোশতের উপরে সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর একটু দিয়ে দিলাম, সাথে গরম মশলার গুঁড়া আরেক চামচ ছিটিয়ে দিব। আমি ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। এখন সামান্য পরিমাণেতে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এরই মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বারান্দায় ফিল করলাম এত জোরে বৃষ্টি হচ্ছে যে আকাশ ভারী হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন।